সাবমার্সিবল বসানোর জন্য পাইপ বোরিং করার সময় হঠাৎই গ্যাস বেরিয়ে আসে। আর সেই গ্যাসে দেশলাইয়ের আগুন দিতেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। প্রায় 6 থেকে 7 ফুট উঁচুতে ওঠে সেই আগুনের শিখা, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হ্যাঁ, এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার সমুদ্রগড়ের দক্ষিণবাটি গ্রামে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীদের। দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কোনো রকম যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকাটা ঘিরে রাখা হয়। তবে কী কারণে কি গ্যাস বেরিয়ে এসেছে বা কিভাবে এই ঘটনা ঘটল তার জন্য ওএনজিসিকে খবর দেওয়া হয়েছে, এমনটাই জানা যায় শেষ পাওয়া খবর অনুযায়ী। শুনব সেখানকার প্রত্যক্ষদর্শীরা এবং সেখানকার পঞ্চায়েতের প্রধান কি জানিয়েছেন। 290 ফুট মতো বোরিং হয়, বালি পাওয়া যাচ্ছে না। তখন মিস্ত্রি সন্দেহ হয় যে কিছু একটা ব্যাপার আছে। তখন ওই পাইপ তুলতে থাকে। 140 ফুট পাইপ যখন ওঠার পরে ওই তলার আরও যে পাইপ আছে সেগুলো আস্তে আস্তে তুলে দেয় এবং শোঁ করে শব্দ হতে থাকে। তখন ওদের সন্দেহবশত তখন ওরা ভাবে হয়তো গ্যাস ফ্যাস কিছু আছে। তখন ওই লাইট জ্বালা ধপ করে ঝেলে একবারে 5-7 ফুট হাইটের আগুনের প্রবাহ সৃষ্টি হয়। এখন কি পরিস্থিতি? এখন হচ্ছে বালি ফালি দিয়ে ওগুলো জাম করে রাখা আছে। সন্ধ্যে থেকে গত সন্ধ্যার থেকে এই ব্যবস্থায় পড়ে আছে। নাদনঘাট থানা কি এসছে? নাদনঘাট থানা কালকে এসেছিল। কালকে ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি এসেছিল। আজকেও সকালে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ এসছে এবং প্রশাসনের উদ্যোতর সমস্ত জায়গায় জানানো হয়েছে। আপনার বলছি, আমাদের এই দক্ষিণপাটি সমুদ্রগড় অঞ্চলের দক্ষিণপাটি মৌজায় আপনার একটা ওই সাবমার্শাল কল বসছিল কালকে থেকে। সেই কলের একটা রিস্টু হয়ে যখন পাইপটা বসানোর টাইমে আপনার নিচে থেকে গ্যাস লিক করছিল। তারপরে আমরা আমাদের এখানকার লোকাল যে মেম্বার সে আপনার খবর দিয়েছে প্রশাসন আমাদেরকে, আমরা বিডিও সাহেবকে খবর দিয়েছি এবং সভাপতিকে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা এটাকে সিল করে রেখেছি। যে তারপরে আমরা দেশলাই দিয়ে একবার দেখেছি যে ওটা আগুন জ্বলছে। তা সেই থেকে কালকে থেকে ফায়ার ব্রিগেড এসেছিলেন সঙ্গে সঙ্গে। তারপরে বিডিও সাহেব আমরা সিল করার পরে আজকে সেই জায়গাটা কি করা হবে সেই জন্য ওএনজিসিকে বিডিও সাহেব খবর দেওয়ার পরে ওনারা আজকে আসবেন। কিন্তু ওনারা রাস্তা ভুল করে বর্ধমান লাইনের দিকে চলে গেছে। তা 2 ঘন্টা বাদে আসছেন। তারপরে আসলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। রাজকুমার ঘোষ, কমল বোরা ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।